গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। ফাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে যেহেতু দিওয়ালি, তো দিওয়ালির শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আমি সকালে উঠতে তাড়াতাড়ি কাজ করলাম, যেহেতু দিওয়ালি আছে, ঘরে অনেক কাজই আছে। তো আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, শুধু বিছানাটা তুলবো। আর এইসব আমি চা করলাম। দেখো আমার চা করা হয়ে গেছে, এবার সবাইকে তুলবো আর চাগুলো দেবো। মাসি বাবা এরা ঘুমিয়ে আছে, তো বাবা ঘুম দিয়ে ওঠার পর বাজারে যাবে। বাবার কাজ আছে অনেকটাই, তার জন্য। তো এইসবে আমি যাচ্ছি চা খেতে। চাটা খেয়ে বিছানা তুলবো আর মাদের ঘরটা ঝাড় দেবো। সিঁড়িতেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর চান্নান করে পুজো দেবো, কারণ আজকে তাড়াতাড়ি সব করতে হবে কাজগুলো। বিকেলে পুজো আছে, মানে মা পুজো দেবে। আর ঠাকুর ঘরও পরিষ্কার করতে হবে। কালকে ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, তাও আজকে আবার করতে হবে। তো বন্ধুরা, এবার যাচ্ছি আমি চাটা খেতে। চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। কি আজকে তো দীপাবলি, কি রান্না করছো? আজকে রান্না করছি, সবার আগে বন্ধুদের বলবো হ্যাপি দিওয়ালি বন্ধুরা। আজকে রান্না করব বাঁধাকপি, ডাল ভাত আর বেগুন ভাজা। আর বিকেলের জন্য ওই দুধের প্যাকেটে আছে ডাল। 100 নিয়ে যা 100। তো এই বিকেলের জন্য করব লুচি, আলুর দম, পায়েস। হ্যাঁ, পায়েসটা করছি দিশার বার্থডে, ওই জন্য আজকে কিছু করতে পারছি না, যেহেতু আজকে আমাদের খেতে নেই, অমাবস্যা লেগে গেলে। তো ওই জন্যই নিরামিষই আজকে সব রান্না। তারপর আজকে তো তুমি লক্ষ্মী গণেশকে পুজো করবে। আমি আমার এমনিতে পুজো করবো। তো আজকে সবই নিরামিষ। মা গেল কি দোকান বাজার করতে? বাবা গেল বিকেলে পুজোর জিনিস আনতে। কালকে তো পায়েল বললো বন্ধুরা আগে দেখাবো বাবা যা যা নিয়ে আসবে। ওর বাবা কিছুই নিয়ে আসেনি, আর পায়েল বলিও নাকি আজকে বাবা আনতে পারেনি বন্ধুরা। আমি নিজেই ভুলে গেছি, আমি বন্ধুদের বলবো সেটাই। ওইগুলো নিয়ে আসলে যা যা নিয়ে আসবে যেগুলো করবো সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠাকুর ঘরে আমি গেলাম শুধু কি নিয়ে আসতে, কেন ভুলে গেলাম, কিছু নিয়ে আসতে গেছিলাম। কি ময়লা গোমা, এই ময়লা বলছি, লাইটের পোকা হয়েছে, ঘরে লাইট জ্বালানো যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, বিকেলের পর যেন ঠাকুর ঘরে ঢোকা যায় না, চোখে লাইটের পোকা ঢুকে গেছিলো কালকে। আমার চোখটা কি জ্বালা করছে, প্রচুর পোকা হচ্ছে, একদম গিজবিজ করে। আর লাইটের পোকাগুলো গায়ে বসলে গাটা চুলকায়, দেখবে যেখানে আবার ভাই ফোটা। তারপর শুক্রবারে ছট পুজোর শুরু, শুক্রবার দিয়ে বৃহস্পতিবার আমরা চলে যাব। তো তোমরা তো দেখতেই পাবে, ছট পুজোর ব্লগ নিশ্চয়ই আসবে। তো যা যা ওখানে করব তা তোমাদের সাথে সবই শেয়ার করব। আর আজকের দিনেও যা যা করব তা তোমাদের সাথে শেয়ার করব। মা, তুমি কি পরবে বিকেলে? শাড়ি পরবো। আমি শাড়ি পরবো। আমি কি শাড়ি পরবো বন্ধুরা, আমার এত মোটা হয়ে গেছে কিচ্ছু আমার গায়ে হয় না। তুমি ওই ফ্যান্সি শাড়িগুলো পরে না, তোমার ব্লাউজটা তো হয় ওগুলোর। না কেন? তাহলে সুতির শাড়ি পরবে। আমি ফ্যান্সি শাড়ি পরবো। হ্যাঁ মাসি, হ্যাঁ আসছি। মাসি নতুন চাদর উদ্বোধন করেছে, বিকেলে আমরা আমাদেরটা পাতবো। এখন পাতলে সান এসে নোংরা করে চলে যাবে। ঠিক আছে। বাহ, কি দারুণ গো চাদরটা। কালারটা ভালো আছে না? হ্যাঁ ভালো হয়েছে। অনেক বড় আছে জানিস, ভাবছিলাম ছোট চাদর দিয়েছে কিন্তু দেখছি বহুত বড় আছে। গোসপার চাদরগুলো বড়ই থাকে, দাম বেশি। ওইদিকে মুড়েছি এদিকে একটু। হ্যাঁ, আমাদের বিছনা আজকে নতুন চাদর পাতা হয়েছে। সান, তোদেরও বিকেলে পাতা হবে? হ্যাঁ মা বলছে ঠিক আছে চাদর আমাদেরটা। আমাদের সব চাদর কাঁচা আর পরিষ্কার চাদর, তো দুদিন আগেই পাতলাম। না ভাই, আমার এই যে একটা চাদর ছিল নতুন, ওটাই আজকে পাতলা, আর নেই। আর কি করে। আর এই দেখে না বন্ধুরা, সানের দুষ্টুমি শুধু এখান দিয়ে ওখান। দিশা, বন্ধুদের কিছু বলতে চাও তোমার বার্থডে? না। সান আছে ওই দিশা মায়ের কথা মনে করছে না। দিশা ও মনে হবে, বলছে সবাই আমাকে করলো, আমার মা একবার আমাকে ফোন করে করলো। কি আর করবে বলো।
তো যাও কাজ করো, আমি গিয়ে চান টান করে পুজো দিয়ে আসছি। আজকে প্রচুর কাজ। আজকে বসা কি করছো এটা? কফি বানালাম, কফি খাবো। ও এতবেলা কফি খাবে, আবার 1 গ্লাস? সবার জন্য বানিয়েছি, সবার কি মাসি আমার। ও রান্না হয়ে গেল? রান্না হয়ে গেছে, পায়েস হচ্ছে। কি রান্না করলে? আজকে রান্না বেশি কিছু করবো না। বাঁধাকপি করেছি সেটা তো জানি। বাঁধাকপি বেগুন ভাজা, ডাল, আর আলু সিদ্ধ করছি, আলুদম করবো, পায়েস হচ্ছে, আর কি বলে লুচি কি পরোটা? ডাল পুরি করবো। ডালপুরি, বাহ কত ভালো লাগে খেতে লুচির সাথে। হ্যাঁ আমার দিয়েও গ্লাস নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসছি। বন্ধুরা এখন আমি যাচ্ছি গেলাস আনতে। গেলাস একটা ভালো দেখে খুঁজে নিই। এই তো গেলাস পেয়ে গেছি, দেখে নি। মা নাও গেলাস। ভালো লাগছে না, সব কাজ বাকি আছে। আর ব্লগ করতেও আমার ভালো লাগছে না, যেটা সত্যি। কেন গো? না ভিউজ হচ্ছে না, লাইক হচ্ছে, কেউ লাইক করে না, কেউ দেখে না আমার ব্লগ। ও সবাই যারা বড় বড় তাদেরই দেখে, ছোটখাটোদের কেউ দেখে না। ঠিক বললে। ভাবছি এবার বন্ধ করে দেবো। ও কেন এত কষ্ট করে সারাদিন করে কেউ না দেখে না, ভিউজ দেয় না, কেউ লাইক করে, তো ব্লগ করে কি দাও? এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে বলো? তো বলে 3-4 বছর লাগে। দেখি চেষ্টা করে। সবাই সাপোর্ট করে, আমাদেরকেও তো সাপোর্ট করুক। কি তো এখন কোনো কাজই হয়নি বন্ধুরা, বললাম বলে কিছু মনে করো না, সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এখন অনেক কাজই পড়ে যাচ্ছে। এখন আলুর দম করবো, আলু সিদ্ধ করলে পায়েস হচ্ছে, আর আলুটা সেদ্ধ হয়ে গেলে ছোলার ডাল সেদ্ধ করবো। আর আলু সেদ্ধ হতে তো ততক্ষণ আমি বাসনটা মেজে নিই, নাহলে সব দিকেই পড়ে থাকে, কোনো কাজ নেই। প্রদীপ ভিজিয়ে দিলাম, তুমি বলছো গামলায় ভেজাতে, গামলায় ধরবেই না। আর এখন এই যে কফি করলাম, একটু কফি খাবো। ও ভালো লাগছে না, কি খাবো, খিদেও পেয়েছে। গেছে আমার মধ্যে দিয়ে একটু দিশাকে দিয়ে দিতে। দিশা বসে আছে বলো, আর ভাই আর দাদা চান করছে, তো আমি যাচ্ছি। হ্যাঁ কেমন লাগছে আজকে রান্না বেড়ে সবার জন্য? মা তোমার জায়গায় আজকে দিশা খাবার দিচ্ছে সবাইকে। প্রথমবার বৌমা হওয়ার পর দিশা সবাইকে খেতে দিচ্ছে, আর ওখানে কুড়ে মানুষরা ঘুমিয়ে আছে এখন। দিশা কুড়ে মানুষদের কিছু বলার মতন আসে? মহাঘুরে কিছু বলতে চাও তোমরা দুজন? ঘুমো নেই তাও এত নাটক। ও মা দাদা খাবে না, দাদার খাবারটা বাড়তে বান করো। দেখে নাও বন্ধুরা, এদের দুজনের কাজ। ক্যামেরার সামনে এলেই এদের ঘুম পায়, হাই পায়, যত সব কিছু পায়। দাদা ঘুম হয়ে গেল 2 মিনিটে? দেখি মুখটা একটু দেখি। ও ঘুমাচ্ছিল দিশা দাদা নাকি ঘুমাচ্ছিল। যত সব ধপ। মায়ের কাছে আমি কে দেখে আসি মায়ের রান্না হয়েছে। মা রান্না করা হয়ে গেল? দাদার ক্যামেরার সামনে এলেই দাদা ঘুম পায়, তখন ধরে ফোন খাচ্ছিল, বলছে এখন বন্ধুদের আমি ঘুমাচ্ছিলাম। এই দেখো, হ্যাঁ আদনো কেন এই মা বেশ হয়েছে। বন্ধুরা কারা খাবে আমার বাড়িতে আসো, যাদের যাদের ভালো লাগে কমেন্টে জানাবে। ঠিক আছে আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ তারপর কথা বলবো বন্ধুদের। বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি রিলস করতে গেছিলাম। তো রিলস করার ঘরে অনেকগুলোই কাজ ছিল, ঘর মুছলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, মানে 2 দিন আগে পরিষ্কার করেছিলাম, তো লাইটের পোকার জন্য বারবার পরিষ্কার করতে হচ্ছে ঠাকুর ঘর, তো সেগুলো নানা রকমের কাজ ছিল। তো এই সময় রেডি হলাম, আর দিশা পরেছে লেহেঙ্গা,
সিম্পল লেহেঙ্গা পরেছে ও, আর আমি পরেছি শাড়ি। তোকে কেমন লাগছে কমেন্ট করে বলবো আমাদের। এবার আমি যাচ্ছি ঠাকুর ঘরে, মা পুজো দিচ্ছে বলে। চলো দিশা, কী কাজ আছে দেখে আসছি ঠাকুর ঘরে। ওখান লাইট নেবি, যাই। কোথায় আছিস দাদা? ও মাসি, তুমি রেডি হচ্ছ না? কো কাজ আছে তো দাও আমাদের, আমরা করে দিচ্ছি। হ্যাঁ জ্বালাতে পারি। তুলে নিয়েছে এ মা, এবার কি করে পুজো দেওয়া হবে? হ্যাঁ অনেক পোকা পড়ে। হ্যাঁ পুজো ওখানটা মা লক্ষ্মীকে বসিয়ে দিলে। ও দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম যাতে মাকে অতটাও করতে না হয় বলে। তো মা এখন তেলটা দাও, বড় প্রদীপ জ্বালাবে দিচ্ছে। আর ওই তো লক্ষ্মী গণেশ কিনে এনেছে বাবা নতুন মাটির, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দাও আমার নাও প্রদীপের তেল। দেখ এবার তুমি নিচে রেডি হয়ে, এই রেডি বলছি পুজো দিয়েই নামবে। ও বন্ধুরা এই দেখো সানো রেডি হয়ে গেছে, আর দাদা এখানে প্রদীপে পলতে দিচ্ছে। দাদা আজকে হ্যাপি দিওয়ালিও আছে, দিশার বার্থডেও আছে, দিশাকে কিছু গিফট দিলি না? হ্যাঁ ওহো, আর এদিকে ভাই হেল্প করছে দাদার। 2-3 ঘর ছেড়ে দিতে বলছে বাবা ওখানটা। কি করলি? ও ছেড়ে দিয়েছিস, আমি ভাবলাম এ করে। আর ওপরে মা পুজো দিচ্ছে, আর এখানে আমি ঘুরে বেড়াচ্ছি। এরপর আমি প্রদীপ জ্বালাবো। নিচটা দেওয়া হয়ে গেছে, এই সিঁড়িতে প্রদীপ দেওয়া আছে। আর যেহেতু আমি শাড়ি পরে আছি বলে আমি নিচে নামতে বারণ, এখন আমার নিচে নামতে পারবো না। আর মা ওপর থেকে পুজো দিচ্ছে, গিয়ে দেখে আসছি। মা সাজানো হয়ে গেল ঠাকুরের ওখানটা? ঠিক আছে। ও এত লাইটের ঠিক বললে, লাইটের এই দেখো বন্ধুরা, লাইটের পোকা ঘিচবিচ করছে পুরো। একটা কি করে নেবো মা, আমার জায়গা দেও একটু, দিয়ে দিই। তো বন্ধুরা পুরো লাইটের পোকা। উফ, আর কি করবে এবার নামবো তো, দেখে নামতে হবে। ও আর এই তো পুরো ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে, আমাদের পৌঁছাতে দেওয়া হয়ে গেছে প্রদীপ। তো কি সুন্দর লাগছে ছাদটা, চারিদিকে আলো। আর ওদিকে মাসির সানকে খেলা হচ্ছে। সান বাহ, ওলি বলি দেখ তুই নতুন জামা পরেছিস, তোর মা পয়নি আমাদের পরে গিয়ে। হ্যাঁ তা এখন গিয়ে পয় না। আর এদিকে লাইটগুলো লেগে গেছে, কি সুন্দর লাগছে চারিদিকটা আলোয় আলো। আবার কাল দিয়ে অন্ধকার হয়ে যাবে, 1-2 দিন আলো থাকবে। আর ওদিকটা কি সুন্দর লাগছে, কত বাজি ফাটছে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এটা আমাদের গলি, আমাদেরটা দেখা দিচ্ছে না কারণ অনেকটা নিচে। আর ওদিকটা মন্দির বানিয়েছে প্যান্ডেল ঠাকুরের, আর এদিকটা অতটাও আলো নেই। আর মা পুজো দিচ্ছে এখন অবধি, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়নি। আর এখনও প্রদীপ আমি দেবো, প্রদীপ দেওয়ার পর রিলস করব। আর আমার এই চিকটা বারবার এদিক দিয়ে এদিক সরে যাচ্ছে বাবা। আর এই দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো প্রদীপ দিয়ে সাজানো সিঁড়িগুলো, আর নিচের সিঁড়ি আছে আরও। আমি যাচ্ছি না নিচটা, কারণ সিঁড়িতে প্রদীপ দেওয়া যদি আমার শাড়িটাইতে নিয়ে পড়ে যাই প্রদীপ সময়। মা পুজো দেওয়া হয়ে গেল? জানা বাবার কাছে 10 টাকা পোকা
দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো শীতে গায়ে পোকা চারিদিকটা, আর দেওয়ালগুলো পোকাতে ধরেছে। দেখো ওই দুটো লাইন হয়ে দেওয়া হয়েছে বলে। যাই একটু। আর এখানে ঠাকুর ঘর পুরো গোছানো, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা নিচে গেছে জামা প্যান্ট পরতে, মানে কুর্তি পরতে। আর এই দেখো ঠাকুরের ঘর তো সাজানো হয়ে গেছে, আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে বন্ধুরা। ঠাকুর ঘরটা আজকে দেখো, এই প্রদীপ চারিদিকে জ্বলছে। আর এই তো আমাদের ঠাকুর, যেটা বাবা মা কিনে এনেছে, আরও সুন্দর লাগছে। আর এদিকে মা লক্ষ্মী, এদিকেও গণেশ লক্ষ্মী আছে, আর ওপরেও আছে। বন্ধুরা এবার আমি নিচে যাচ্ছি, তো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো পরে। বন্ধুরা বাবা কেক আনতে গেছিলো, তো কেক এনে নিয়েছে, এবার দিশা কেক কাটবে। আর এই তো দিশা রেডি হয়ে বসে আছে, সান ওর পাশে আগে আগে বসে গেছে। সান ছোট্ট দেও হ্যাঁ, একটা মোদিকে তো হ্যাপি বার্থডে একবারও বললি না, শুধু হ্যাপি হ্যাপি birthday to you, happy birthday to you, happy birthday to Rita, birthday to you. আরে সান কি হচ্ছে? ভালো দিয়েছে, শর্ট ভিডিও ভালো লাগতো। আমাকে কি দেখাচ্ছে না কি আমাকে আজকে একসাথে দাদারও বার্থডে হয়ে গেল। খেয়ে না, ও খাবে না। ও কেকই খায় না, ও শুধু যখন কাটার সময় সেই সময় আনে। সবার লাস্টে দীপু, লাস্টে তোমার নরদ কি খাওয়া খাচ্ছে না। সান তুই খেলি না? একবার তোর ননদ দিশা সব বাজার করছে, কেকটা একাই হ্যাঁ বা বৌদিকে বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো বৌদিকে, বলো তো। হ্যাঁ বা বলো, বলো হ্যাপি বার্থডে। বলবে না, বলবে না, আজকে শান্ত তোমাকে বলবে না। ওইটা তোমার বউ? বিয়ে করেছো? বিয়ে করেছো? লজ্জা পেয়ে গেছে, বলিস না। বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখন আইসক্রিম খাচ্ছে আর মাসি ক্রিম খাচ্ছে। যার বার্থডে তাকে তো ক্রিম লাগালে না, বলো। এ মা কি অবস্থা সত্যি। বন্ধুরা তোমরা দেখতেই পেলে দিশা এইসবে কেক কাটলো আর সবাইকে খাওয়ালো, তো এবার ওই কেকটা কেটে সবাইকে দেওয়া হবে। আর আমি এবার যাচ্ছি জামা প্যান্ট চেঞ্জ করতে, যেহেতু পুজোও হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য জামা প্যান্ট চেঞ্জ করতে যাচ্ছি। তো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো। ওরা জামা প্যান্ট চেঞ্জ করার পর বসেছিলাম, তো এইসবে মা সবাইকে খেতে দিল, এবার খাওয়া দাওয়া করবো। তো এখানে সবাই খেতে বসে গেছে আমাকে একা বাদ দিয়ে। এই সানের জন্য আমার বারবার সব কিছু করতে হয়। দেখ আমি এখন অব্দি একটাও টেস্ট করিনি। বাহ, ইয়ে মেয়েকে একা ছেড়ে খেতে তোমার খারাপ লাগে না? এত বড় কথা বলে দিল মা, ভাই কিছু বলবি না তো? দিদিকে এত বড় অপমান করলো। তুই আগে খেয়ে নিবি, এতটা জানি আমরা। চুপ দেখ, নিজে আগে খেয়ে নিয়েছে, আবার আমাকে বলছে। আর দিশা সবার আগে বসেছে খেতে, দিশা সবার আগে। দিশা আমার জন্য ওয়েট করছে। ও আমি দুটো লুচি খাবো, আমি তিনটে খাবো না।
একটু তুলে নাও। আমি একটা তখন ওই ঘর আমি বলতে চাইছি কি? আমাদের মুখগুলো এসছে। হ্যাঁ, তোমার মুখ সব এসেছে, ঠিক আছে। মানে এইটুকু বলার জন্য। দাদাকে দেখতে পাচ্ছে কেউ? এই তো এই তো এই তো এত লাইটের আলোতেও দাদাকে বোঝা যাচ্ছে না, দিনের আলোতেও গায়ে পড়ে যায়। চুপ দেখ, তুই অর্ধেক এই রোদ্দুরে তো একদমই দেখা যায় না। এবার আমি খেতে যাচ্ছি, খাওয়া দাওয়ার পর তাদের সাথে কথা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে তো সারাদিনে অনেক কাজ করেছি, ঘরে পুজো ছিল বললে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।